This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খোদ পুলিশই অপহরণকারী ঘটনায় তাজ্জব পুলিশ মহল। ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। মোবাইল টাওয়ার লোকেশন থেকে অভিযুক্ত গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী। অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক, বয়স 64 বছর। তার চায়ের দোকান আছে পিয়ারাপুর দিল্লি রোডের পাশে। গতকাল ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তারপর বাড়িতে ফোন করে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শ্রীরামপুর থানায় অভিযোগ করে বৃদ্ধের পরিবার। পুলিশ তদন্তে নামে। রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে। সেই ফোনের লোকেশন দেখে শেওড়াফুলি স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেফতার করে পুলিশ। অশোক দাস নিজে একজন পুলিশ কর্মী, চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত। অভিযুক্তের বাড়ির শেওড়াফুলি রাজার বাগান এলাকা থেকে অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয় মাদক মামলায়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। হয়েছিল বলতে, আমার বাবা নিত্যদিন যেমন রোজকার দোকান খোলে সেরকমভাবে দোকান খুলেছিল ভোর 4:30 নাগাদ। তো আমরা সাধারণত বাড়িতেই থাকি, আমরা কেউ দোকানে যাই না। রাস্তায় যারা কাজ করে, যারা গাড়ি খালি করে, তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে 2-3 জন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায়। তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে। যাই হোক, তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে শেওড়াফুলি ফাঁড়িকে জানাই। ফাঁড়িকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি, তো ওনার মুক্তিপণের জন্য আমাদের কাছে 30 লাখ টাকা দাবি করা হয়। সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনাকে ওরা জীবিত রাখবে না, সেভাবে একটা থ্রেটিং কল আসে। তো আমরা ভয়ে পুলিশের প্রথমে গিয়ে জানাতে পারিনি। তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাঁড়িতে থানায় এসে জানাই। জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর শেওড়াফুলি ফাঁড়িতে আবার আমরা যাই। যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা 9টা নাগাদ একটা আবার থ্রেটিং কল আসে থানার বড়বাবুর সামনেই। তো ওখানে সব কিছু ট্রেস করে ওখানে শেওড়াফুলি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায়। যে তুলে নিয়ে গেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছিলো। সে এসে তাকে নিয়ে তারা আবার বেরোনোর পরে শেওড়াফুলি আমাদের এই বৈদ্যপাড়ার নামক একটা জায়গা থেকে বাবাকে তারা হয়তো কোনোভাবে ওখান থেকে তুলেছিল। আনার পরে এর থেকে বেশি কিছু আমাদের এখন অবধি জানানো হয়নি। এই যে মুক্তিপণ চাওয়ার কারণটা কিছু জানা? কারণটা এখনও আমরা কিছু সেটাই বুঝতে পারলাম না যে সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তিপণ চাওয়ার মানেটা কি, তাকে এভাবে তোলারই বা কারণটা কিসের জন্য? তার সঙ্গে না কোনো শত্রুতা আছে, না উনি তাকে চেনেন, কিচ্ছু না। উনি একটা একদমই সাধারণ মানুষ। উনি সকাল থেকে রাত অবধি দোকান নিয়ে পড়ে থাকেন। আমরা তো চাইছি ওনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আজ ওনার ওপর হয়েছে, আমার বাড়িতে ছোটো ছোটো 2 বাচ্চা আছে। 2 দিন পর তার কি গ্যারেন্টি আছে? তার উপরেও তো হামলা হতে পারে। আমার নাম মৌসুমী ভৌমিক। নিত্যদিনের মতো আমার বাবা রোজই 4:30টার সময় দোকান খোলে। সেখানে দোকান খুলে চেয়ার জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে, তখনই 3-4 জন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। এবং আমরা তার পরক্ষণেই একটা থানায়, শেওড়াফুলি থানায় কিছু বলতে ডায়েরি করতে যাই। আর আমার বৌদি বাড়িতে ছিল, বাবার ফোনটাও বাড়িতে ছিল। সেখানে ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। সেখানে থ্রেটিং করা হয় 30 লাখ টাকা দেওয়া হবে, তারপর তাকে ছাড়া হবে, নাহলে তাকে মেরে ফেলা হবে। আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি। পুলিশ থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি। এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই, ফোনটা দিই, ফোন নাম্বারগুলো দেওয়ার পর তারা সব কিছু করে শেওড়াফুলি থানায় আবার আমাদের ডাকে, সেখানে যাই। তারা আইডেন্টিফাই করে ট্রেস করে পুলিশ বড়বাবুর কাছে, শেওড়াফুলি বড়বাবুর কাছে ওখানে একটা ফোন আননোন নাম্বার থেকে ফোন আসে। তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে সব খুঁজে পায়, আসামিকে খুঁজে পায়। এবার দেখা যাক কী করা যায়। কোথা থেকে তুলেছে? বাবাকে আমাদের পদ্মাবতী কলোনি বৈদ্যবাটিতে একটা যুব মিলন পরিষদ ক্লাবের সামনে আমাদের চায়ের দোকান, সেখান থেকে তোলা হয়েছে তাকে। কোথায় আটকে ছিল, কোথায় জানা গেছে? পুলিশ কিছু বলেছে আপনাদের? না, সেরকম ব্যাপারে পুলিশ আমাদের কোনো ইনফরমেশন দেয়নি।
এরকম তুলে নেওয়ার ঘটনাটা কি, মানে আপনার সাথে কি কোনো শত্রুতা রয়েছে আপনার বাবার সাথে বা আমার বাবার সাথে আমি যতটা জানি কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমার বাবা একটা চায়ের দোকান চালায়, সেখানে তার খুবই নামদাম, চায়ের দোকান বলে তারক ভৌমিক সবাই চেনে তাকে। যে তুলে নিয়েছে তাতে আপনার সাথে বা আপনাদের পরিবারের সাথে কথা বলানো হয়েছে কি কারণে? না, এরকম কোনো কিছু হয়নি, কোনো কিছুই হয়নি সেরকম। আপনার নামটা? আমার নাম পূজা সাহা। পুলিশ এসেছিল, বিষয়টা কি চাকরি জানেন কি হয়েছিল? না, বিষয়টা তো সঠিকভাবে কিছু জানা নেই, তবে রাত্রে পুলিশ এসেছিলেন, তো ওনাদের বাড়িতে এসে কথাবার্তা বলেন, এসে বাড়িতে যারা অ্যাভেলেবেল ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা বেরিয়ে গেছে, এইটুকুই জানা। আর ভদ্রলোক কিছু চাকরি করে জানেন? উনি পুলিশে চাকরি করেন। হ্যাঁ। একটা বাড়িতে আপনি একাই ছিলেন নাকি তখন? তখন বেশ রাত হয়ে গেছে, তো তখন প্রায় রাত্রি 12টার কাছাকাছি হবে, তো ওই সময় আর উঠে দেখা না এই হচ্ছে। আপনার নামটা একটু বলুন। সুজয় বিশ্বাস। সুজয় বিশ্বাস? হ্যাঁ। এমন একটা ঘটনা ঘটে যে স্থানীয় বাসিন্দা হিসাবে ছেলেটাকে চেনেন? না, আমি ঠিক ভালো চিনি, কি বাবাকে চিনতাম, ও দাদাকে চিনি, ওদেরকে ঠিক চিনি না। আমি কি কাজ করতে ছেলেটি? ওর দাদা বোধহয় বিএসএফে কাজ করতো, বোধহয় পুলিশে চাকরি করতো। কালকে একটা ঘটনা ঘটেছে, এলাকায় পুলিশ এসেছিল। হ্যাঁ, সেটা আমি সকালবেলা শুনলাম আমরা, যে এরকম রাত্রি আমাকে একজন বললো যে ও কি অশোক কি না। অশোক আমার পাশের বাড়ি থাকে, আমি একটু ভিতরের দিকে থাকি। হ্যাঁ, পাশের বাড়ি থাকে, তার নাম অশোক। সে তো তার দাদা পুলিশে চাকরি করতো, এ তো পুলিশে চাকরি করে না। তো তবে এখন আপনাদের এই আসতে গিয়ে শুনছি যে এখানে অশোক বলে আর এক অশোক এসছে, নতুন বাসিন্দা আর কি, বেশি দিনের বাসিন্দা এখানে না। এখানে কি পাড়ার লোকদের সাথে কি মেলামেশা করে? না, খুব একটা মেলামেশা করে না। বাইক নিয়ে বেরোয়, ঢোকে, বেরিয়ে চলে যায়, এটাই দেখি। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয়, আমার সঙ্গে কথাবার্তা কিছু হয় না। পাড়ার মধ্যে কালকে একটা পুলিশ ঢুকলো, আতঙ্কিত বোধ হচ্ছে আপনাদের? আতঙ্কিত আমরা তো জানতেই পারিনি, যে এখন সকালবেলা জানতে পারছি। আমি একটু আগে থাকি আর কি। আপনার নামটা একটু বলুন। আমার নাম তরুণ অধিকারী। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.